আজকে বাগানের ফুল তো ধরনের যে জবা ফুটেছে তার কোনো ঠিক নেই। খুব সুন্দর এই গোলাপ সুন্দরী, ইয়েস। এই কালারটা এত সুন্দর, এত সুন্দর, এত ইউনিক। তার সঙ্গে এই কালারটাও। Hey guys, good morning. Good morning and welcome back to my channel. আজকে হচ্ছে নদীর লাস্ট এক্সাম, বাট এটা অফলাইন, অনলাইন না। ওই হাতের সমস্ত কাজ, আর্ট অ্যান্ড ক্রাফট। সকালে আমি একটু বিজি আছি কারণ মায়ের শরীরটা একটু খারাপ। মানে ওই একটা ওষুধ আছে, পার্টিকুলার ওষুধ, সেই ওষুধটা যখনই বন্ধ হচ্ছে মায়ের প্রচণ্ড ওই মানে প্রবলেম হয়ে যাচ্ছে শরীর। যাই হোক, অভিষেক গেছে সেই ওষুধটা আনতে, প্লাস 2-3 দিনের মধ্যে ডক্টরকেও কনসাল্ট করবে। তো যেটা বলি সেটা হচ্ছে আজকে সকাল সকাল আমি যেহেতু পুজো করেছি, স্নান করেছি, আমার মুখে মাখার কিছু টাইম হয়নি। আর এইটা আমি নিয়ে চলে এসেছি মধু অ্যান্ড গোলাপ জল দিয়ে লাগাবো। ফার্স্ট অফ অল আমার গার্ডেনিংয়ের অনেক কাজ আছে। এই সমস্ত গাছগুলোকে টবে শিফট করতে হবে। তার সাথে সাথে বলি, নিচে এইদিকে আমি অ্যালামন্ডারা লাগাবো, ওই চেরি কালারের অ্যালামন্ডারা লাগাবো, বাট ওইটা বিদ্যুৎ এসে লাগিয়ে দিয়ে যাবে। আমার ক্ষেত্রে একটু প্রবলেম হবে, আজকে আমি প্রচণ্ড বিজি। তাছাড়া এই সমস্ত গাছে আমি আজকে সার দেবো, ঠিক আছে, মানে ফার্টিলাইজার দেবো। এখানে আছে মাধবীলতাটা, কিন্তু যেরকমভাবে বাড়ার কথা সেরকমভাবে মানে গ্রো করছে না, সেই জন্য এটাকে সারটা দিয়ে ঠিক করতে হবে। এখানে কাগজ ফুলের গাছটাকেও তাই করবো, দেখা যাক। Off a beam in the drop. Voices in my head, they telling me to stop. Hey, got 20 G's for the keys to the. বলে প্রত্যেকটা জিনিসেরই একটা পজিটিভ সাইড, একটা নেগেটিভ সাইড থাকে। তো আমার এই রুমটা, বিশেষ করে এই বড় যে উইন্ডোটার সব থেকে নেগেটিভ সাইড হচ্ছে গরমকালে। কারণ একে তো এটা গ্লাস উইন্ডো, তারপরে আবার গরমের সময় পুরো সকাল থেকে 12টা পর্যন্ত রোদ পায়, তো এই ঘরটা প্রচণ্ড গরম হয়। বাট অ্যাট দ্য সেম টাইম বর্ষার সময় কিন্তু আমাদের আলাদা করে দিতে হয় না, মানে বিছানাপত্র রোদে দেওয়ার দরকার নেই। জাস্ট পর্দাটা সরিয়ে দাও, সুন্দর রোদ পাবে সকাল থেকে। এই টাইমটা থেকে 9:30 থেকে রোদটা কমে যায়। যদি সকাল 7টা থেকে ওটা সরিয়ে দেওয়া হয় না, তাহলে পুরো এত দূর পর্যন্ত পুরো রোদ পায়, ঠিক আছে। তো এটা একটা পজিটিভ সাইড। প্লাস শীতকালে পুরো আরাম, এখান থেকে পুরো একদম সানবাথ নেওয়া হয়ে যায়। ও যে বাবালে, দাও এটা আমাকে দেবে তুমি? থ্যাংক ইউ আমার মাতা। Within, here we go, but somehow I'm caught in the middle. Is this the end before we've even begun? Should I work against the flow, a drop in the ocean so endless, reaching for our moments miles above? I just need one. চলছে, এক্ষুনি এক্সাম শিট জমা দিতে হবে কালার করার পর। ভালো করে করো। সর দেখি, সর। এই বিদ্যুৎ, আমি দেখো এইটার মধ্যে একটু বাচ্চা কুচা আইসক্রিম যেটুকু ছিল সেটুকু আমি মা আর নদী মিলে ফিনিশ করবো। এই গাছটা থেকে সার ফার দেওয়া হয়েছে, এই যে দেখা যাক এবার এটা আস্তে আস্তে ভালোভাবে গ্রো করে কিনা। দিয়ে দাও, ঠামিকে দিয়ে দাও। করছে বাংলা সিনেমা দেখছে, করে মিউজিক বাজছে। আমি কাদা টাদা ঘেটে রেডি, মানে এই যে টবগুলো রেডি করছে। এই ফুলগুলোকে লাগাবো, কারণ বেশি দিন এই অবস্থায় ফেলে রাখলে ফুলগুলো মানে গাছগুলো মারা যাবে। খুব ভালো করেছো। তো এর মধ্যে আমি 50% দিয়েছি গার্ডেন সয়েল, 30% দিয়েছি কোকোপিট এন্ড 20% দিয়েছি ওই কম্পোস্ট, ঠিক আছে। With this feeling I can leave. I'm working and I'm dreaming. Will you dare to give it all up and walk by my side? Do you see the road? Do you hear? বাইরে এই টবগুলো ঝুলিয়ে দিয়েছি, এটা একটা and এটা একটা, ওকে। বাট এটা এখানে রেখেছি সাইডে। তখন একটু অল্প অল্প করে জল দিয়ে দেবো জাস্ট। It's cold. Do you want a bite of it? Just getting me above now.
ওকে, আমার কাছে আরও বেশ মোটা সোটা দুটো শশা। ওকে, ছাদে যে অযত্নে গাছগুলো হয়েছে না, তার থেকে কয়েকটা ডাল আমি কেটে নিয়ে নিচের যে ব্যালকনির হ্যাঙ্গিং টবগুলো ওর মধ্যে লাগাবো। এই রেড কালারের ফুলটা দেখেছেন? আমার ইয়েলো কালারের ফুল হ্যাঙ্গিং টবে আছে, বাট রেডটা নেই। এই রেডটা এখান থেকে কেটে ওখানে নিয়ে গিয়ে লাগিয়ে দিলেই খুব সুন্দরভাবে গ্রো করে যাবে। বৎস, এ কি শকুন্ত লাবণ্য দেখো, হাত দিয়ে দুটো পাখি চেপে ধরে থাকবে আর উনি পাগুলোকে পাপার ভুঁড়ির ওপর তুলে দেবে, দিয়ে ঘুমাবে। নদে আমার মা উঠে বলো ক্লাস। হে গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যান্ড ফাইনালি আমি আমার পুরোনো ফোন থেকে শ্যুট করছি। আই এম সো 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 হ্যাপি। আমি ভাবিনি যে ভগবান এত তাড়াতাড়ি আমার দিকে মুখ তুলে চাইবে। এই যখন ফেলেছে আর দেরি কিসের, তো ব্লগ আমি আবার সেই আগের মতো এন্তু নিয়ে স্টার্ট করে দিচ্ছি। দেখালাম যে দুটো বড় বড় শশা তুলেছে আর আরও প্রচুর শশা হয়েছে। বাট সামহাও এখন যত মানে এই বর্ষার পরে কি আসবে, যেন হালকা হালকা শীত পড়বে না, তো যত শীতের টাইমটা এগিয়ে আসবে না, আমার তত ফুলের দিকে নেশাটা বাড়বে। কারণ শীতকালে প্রচুর সিজনাল ফ্লাওয়ার হয়, তো সেইগুলো আমি লাগানোর চেষ্টা করব। দেখা যাক, পুরো ব্যালকনিটা ফুলে ফুলে ঢলে ঢলে হয়ে যাবে পুরো। মিস্টার মুখার্জি, আপনাকে বলতে ভুলে গেছিলাম থ্যাংক ইউ আমার ফোনটা এত তাড়াতাড়ি ঠিক করে এনে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, আপনি জানেন না আপনি আমার কত বড় উপকার করেছেন। তোমার ভিউয়ার্সদের উপকার করলাম যেতে ওরা তোমায় দেখতে। আমি তো ভিউয়ার্সদের কাছে পৌঁছে যেতে পারছিলাম না। এই তো তোমাদের ভিউয়ার্সদের উপকার করলাম যেতে তুমি ওদের কাছে পৌঁছে যাও। আমারও করলে আমিও যাতে ওদের কাছে পৌঁছে যাই। হ্যালো, কি ওটা? গুড মর্নিং বলে দাও। Good morning. Good morning, India. রেডি, স্কুলের ড্রেস পরে বসে পড়েছে। এরপর ওকে ব্রেকফাস্ট আমি করিয়ে দেবো। আর নদীর ব্রেকফাস্ট আজকে ভীষণই সিম্পল। সেটা হচ্ছে এখানে কিউই আছে, গ্রিক ইয়োগার্ট আছে আর একটু হানি দিয়েছি। ঠিক আছে, সকালবেলা এটাই ওকে খাওয়াবো। তারপরে 10টা সাড়ে 10টার সময় যখন আবার ব্রেক দেবে তখন হয় রুটি বা কিছু এটা খাইয়ে দেবো। ওকে, নদী ক্লাস ইজ ওভার। আমি এখন যাবো স্নান করতে। স্নান করে এসে আপনাদের সাথে দেখা হচ্ছে। ওকে, এই কথাগুলো বলার কোনো যুক্তি আছে? রোজ এসে স্নান করতে যাচ্ছি, খেতে যাচ্ছি। ওকে, ওদের আজকে স্কুলে থাম্ব প্রিন্টিং শেখালো। ঠিক আছে, এই যে এই গাছের গুড়ির ওপর হাতের ছাপ দিয়ে পেন্ট করে, এটাকে জাস্ট একটা মানে ওই আর কি আর্ট অ্যান্ড ক্রাফটের মধ্যে পড়ে। ওকে, এখন আমি চলেছি রান্নাঘরে। সন্ধ্যাবেলা কিছু খেতে হবে। কি খেতে হবে আজকে ভেজ। আমি বললাম ভেজ একটু স্যুপ বানাই, স্যুপ। ঠিক আছে, তো সন্ধ্যাবেলায় স্যুপ খেয়ে নেবো। কি মশা। ওকে, তো কিছুই না, আমি জাস্ট অল্প একটু তেল দেবো, হোয়াইট অয়েল, যে কোনো হোয়াইট অয়েল আপনারা ইউজ করতে পারেন। এরপরে আমি জাস্ট রোস্টেড গার্লিক দিচ্ছি, আপনারা প্লেন নর্মাল রসুন কুচি দিতে পারেন। এরপরে আমি যেটা করব, নর্মাল যে সবজি থাকে, বিভিন্ন টাইপের সবজি আপনারা অ্যাড করতে পারেন। আমি এখানে ক্যাপসিকাম, গাজর আর বিনস অ্যাড করেছি। দিয়ে এরপরে হালকা একটু তেলে নেড়ে নিয়ে আমি এর মধ্যে জাস্ট রিকোয়ারমেন্ট হিসেবে আমি জলটা ঢেলে নেবো। জলটা যখন হালকা ফুটে যাবে তারপর আমি এর মধ্যে নুন মিষ্টি ব্যালেন্স করে দিয়ে দেবো। ব্যালেন্স করে দেওয়ার পর আমি এর মধ্যে দেবো ভিনিগার, সোয়া সস, টমেটো কেচাপ, তাছাড়া আরও অনেক যে সস আছে আমি একটু অ্যাড করবো, যেমন চিলি গার্লিক সস যেটা আছে সেটাও অ্যাড করব। আর নুন মিষ্টি বললাম আপনার পরিমাণ মতো দিয়ে দেবেন। আর তার সাথে আমি দেবো ম্যাগি। ঠিক আছে, এটা একটু মানে থিকনেসটা বাড়াবে আর পেটটাও ভর্তি করবে। দুটোর মতো ওই 5 টাকার যে ম্যাগিগুলো হয় সেটা আমি দুটোর মতো এর মধ্যে দিয়েছি। অ্যান্ড অবভিয়াসলি থিকনেস বাড়ানোর জন্য আমি এর মধ্যে কর্নফ্লোর একটু জলে গুলে দিয়ে দিচ্ছি, মানে থিকনেসও বাড়বে আর খেতেও একটু টেস্টি লাগবে। খাওয়া ডান হয়নি, মানে স্যুপ খাওয়া হয়নি। স্যুপ খেয়ে আমি নদীকে ক্লাস মানে হোমওয়ার্ক করাবো, হোমওয়ার্ক করিয়ে ওকে খাওয়াবো। ওকে খাওয়ানোর পর আমাদের যে রাত্রেবেলা একটা চব্য আছে, মানে মাসি রুটি করে চলে যায়, আমি তরকারি করে নিবে, যা হোক কিছু হয়। বাট আজকে হয়েছে লুচি। সেজন্য মাসিকে বলেছিলাম যে তুমি ইয়ে করবে, জাস্ট আটা ময়দা মিক্স করে মেখে রেখে দিয়ে চলে যাবে, রাত্রেবেলা আমরা লুচিটা গরম গরম করে নেবো। এটা হচ্ছে যাক, সেজন্য 9:30টার মধ্যে উঠে গিয়ে লুচিটা করে নিতে হবে, 10টার সময় সবাই খাবে। যা গরম, আমার মনে তো হচ্ছে না যে এখন ফিনিশ করতে পারবো।
কি যায়। আমি ঝাল খেয়ে আহা উ করছে, তুমি বলছো গুড জব। বাহ নদী ছাড়ো, ভালো লাগছে না। আমি ঝাল খেলেই গান করতে শুরু করি। ওকে আমি এখন মুভি দেখছি, এটা ড্রাগন বল ইভলিউশন, বাট আমি এখন মুভিটা বন্ধ করব, নদীকে পড়াতে বসবো। আর এই যে আমার প্রিয় জায়গাটা ব্যালকনি, বসো। ওকে তো খাওয়া কমপ্লিট, চলে এসেছি ওপরে, 11:30 বাজছিল, বাট ভূতের গল্প। ইয়েস, হাজবেন্ড ওয়াইফ দুজনেই ভালো কোম্পানিতে জব করে, আর দুজনেরই পোস্টিং এক জায়গায় হয়েছে, তো সেই কারণে দুজনে মিলে এখন রওনা দিয়েছে শিলিগুড়িতে। শিলিগুড়ি পৌঁছে যে মানুষের সাথে তাদের প্রথম দেখা করার কথা ছিল তার নাম হলো শ্যামলদা। যাই হোক, বাড়ির চাবি না পেলেও বাগানটা বেশ বড়ই ছিল, বাগানে ঘুরে ঘুরে শ্রাবন্তী আর সূর্য দুজন মিলে, মানে হাজবেন্ড ওয়াইফ দুজনে মিলে দেখছিল, বাহ খুব সুন্দর জায়গা, চারিদিকটা পুরো গ্রিনারি অ্যান্ড গ্রিনারি, মানে সত্যি মনটা খুব ফ্রেশ লাগছিল ওদের। বলো হঠাৎ করে শুনতে পেলো ক্রিং ক্রিং আওয়াজ, দেখলো একজন ভদ্রলোক ঢুকছে, ঢুকেই বললো দাদাবাবু দেরি হয়ে গেল। কি বলুন তো, আবার অনেক অঘটন সামলাতে হলো, তাই পৌঁছতে একটু দেরি হয়ে গেল, কিছু মনে করবেন না। সূর্য বলো আচ্ছা আচ্ছা শ্যামলদা, না না ঠিক আছে, মানুষের সুবিধা অসুবিধা তো হবেই, আপনি এসেছেন এটাই, দিন বাড়ির চাবিটা দিন। বাড়ির চাবিটা নিয়ে সূর্য অ্যান্ড শ্রাবন্তী বাড়িতে গেল, অ্যান্ড শ্যামলদাকে বললো তুমি বাড়িতে এসো, চা খেয়ে যাবে। তো শ্যামলদারই এক দুঃসম্পর্কের যে বোন, সে তাদের নতুন ফ্ল্যাটে, মানে শ্রাবন্তীদের নতুন ফ্ল্যাটে, মানে হেল্পিং হ্যান্ডের কাজ করার কথা ছিল। তো শ্রাবন্তী শ্যামলদাকে বললো যে শ্যামলদা কালকের মধ্যে কিন্তু মেয়েটিকে পাঠিয়ে দিও, আমি না হলে একা সামলাতে পারবো না, আমার তো জব আছে। শ্যামলদা বললো চিন্তা করবেন না, আমি ওকে বলে দিয়েছি, ও কাল সকালেই এসে যাবে। শ্যামলদা বললো দাদাবাবু বাইরেটা একটু দেখে আসবেন নাকি, আপনার তাহলে একটু জানলে সুবিধা হয়, কোথায় কি দোকানদানি আছে আপনাকে একটু বুঝিয়ে দিই। তখন সূর্য বললো হ্যাঁ মন্দ কি, ঘরে তো বসেই থাকবো, এই তো সবাই সন্ধ্যে 7টা বাজছে, চলো একটু ঘুরেই আসি। শ্রাবন্তী আমি না শ্যামলদার সাথে একটু বেরোলাম। শ্রাবন্তী বললো এসেই শুরু করে দিয়েছো তোমার এই বাইরে বেরোনোর স্বভাব, ঠিক আছে যাও ঘুরে এসো। 8টা 8:30 তখন বাজে, সূর্য ফিরছে না দেখে শ্রাবন্তী বেশ একটু চিন্তা করলো যে নতুন জায়গা যতই হোক, এমনিতে হয়তো কলকাতা হলে অতটা অসুবিধা হতো না, কারণ এমনিতেই সূর্য বেরোলে বাড়িতে ঢোকার নাম করে না, যদিও নতুন জায়গা সেই জন্যই শ্রাবন্তী একটু ভয় পাচ্ছিল। তো সূর্যকে আবার ফোন লাগালো, ফোন লাগিয়ে সূর্য ফোন ধরছে না, এরকম করে 9টা থেকে 9:30 বেজে গেল। শ্রাবন্তী এবার সিরিয়াসলি টেনশন হচ্ছে, কারণ ওখানে আর কাউকেই সে চেনে না। অবস্থায় বাড়ির যে মেন যে ল্যান্ড ফোনটা ছিল সেই রিংটা বেজে উঠলো। হঠাৎ করে আওয়াজ পাওয়া গেল, দিদিমণি আমি তিন্নি বলছি। তিন্নি? শ্রাবন্তী প্রথমে বুঝতে পারলো না, বললো শ্যামলদা যাকে দেখে দিয়েছিলেন, কাল থেকে যাওয়ার কথা ছিল না সে। তখন শ্রাবন্তী বললো ও আচ্ছা তিন্নি, ভালোই হলো তুমি আমাকে ফোন করলে, কারণ কালকে সকাল থেকে তোমার তো আসার কথা। তখন ওর পাশ থেকে সঙ্গে সঙ্গে তিন্নি বললো হ্যাঁ দিদিমণি, সেটা বলতেই ফোন করেছি, কালকে সকাল থেকে আসার কথা বটে, কিন্তু খবরটা দিতে খুবই খারাপ লাগছে। এই খবরটা তো পেয়েছেন নাকি এখনো পাননি জানি না, আমার কাকা তো মারা গেছে, তো কাল থেকে না আমি যেতে পারবো না, একবারে সাধ্য শান্তি কাটিয়েই যাব। শ্রাবন্তী অবাক হয়ে গিয়ে বলল কাকা? কোন কাকা? এমা, যে কাকা আপনার বাড়িতে আমার কাজটা দেখে দিয়েছিল, মানে শ্যামল কাকা। শ্রাবন্তীর মাথায় তখন আকাশ ভেঙে পড়লো, বললো কাকা মারা গেছে মানে? কাকা তো এই মাত্র আমাদের বাড়িতে এসেছিল, সূর্যকে নিয়ে বাইরে গেল। তিন্নি বলল দিদি তোমার মনে মাথা কাজ করছে না, তুমি জানতে না খবরটা? আগে তো তোমার কাকিমাকে ফোন করলাম, উনি বললেন যে বেরিয়ে গেছে। তখন তিন্নি বলল কাকিমা? কাকিমাকে আপনি কখন ফোন করলেন? তো 7টা নাগাদ। দিদিমণি আপনার না কোথাও ভুল হচ্ছে, শ্যামলদার বাড়িতে বিকেল 5:30 নাগাদ আগুন ধরে গোটা বাড়ি পুড়ে গেছে।
বাড়ির আর একটা মানুষও বেঁচে নেই, ওদের যে টিয়া পাখিটা ছিল সেও নেই। এটা শোনার পর শ্রাবন্তীর হাত থেকে ফোনটা পড়ে গিয়ে কিছুক্ষণ চুপ করেও বসেই ছিল একটা জায়গায়। তখন তার সূর্যর কথা একবার মাথায় আসেনি, কিন্তু সূর্য গেল কোথায়? হঠাৎ করে যখন তার খেয়াল আসলো তখন বাজে রাত্রি 10:30 ঘড়িতে। সে হঠাৎ উঠেই সূর্যকে বারবার ফোন ট্রাই করতে শুরু করলো। কাউকে পাচ্ছে না, কাউকে পাচ্ছে না। কলকাতার বাড়িতে তার মাকে, সূর্যর মাকে লাগালো ফোন, বাবাকে লাগালো ফোন, সবাই একদিক থেকে ট্রাই করে যাচ্ছে, কেউ আর পেল না ফোনে। সেই রাতটা কাটতে না কাটতেই, একা যেহেতু শ্রাবন্তী, সে ভাবলো যে আজকে রাতটা কাটতে না কাটতেই কাল সকালে উঠেই পুলিশ স্টেশনে যাবো আমি। সূর্যকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাকে ফোন লাগছে না, ঘুম কি কারোর আসে? ঠিক 2:30 বাজে এরকম টাইমে বারান্দায় বসে থাকতে থাকতে শ্রাবন্তী দেখলো দূর থেকে সূর্য আসছে হেঁটে হেঁটে, কার সাথে যেন কথা বলতে বলতে। ছিল না, সূর্য একা একাই কথা বলতে বলতে আসছিল। শ্রাবন্তীর গোটা গায়ে কাটা দিয়ে উঠল। স্লাইডিং উইন্ডোটা ছিল সেটাকে খুলে জোরে চিৎকার করতে থাকলো, সূর্য সূর্য সূর্য। সামনে ছুটে এলো। সো সরি শ্রাবন্তী, তোমাকে বলাই হয়নি। আর ফোনটা না, বলো না, আমি হাতে কিছু নিয়ে যাইনি বলে শ্যামলদার পকেটেই রেখেছিলাম, আর শ্যামলদা না বুঝতে পারেনি যে তুমি ফোন করছো। আর বলো না, শ্যামলদার বাড়িতে গেছিলাম, খুব সুন্দর বাড়িটা, সবুজে ঘেরার মধ্যে না ছোট্ট একফালি বাড়ি, 2টো রুম বটে কিন্তু বেশ ছড়ানো। আমি বসে এলাম আর বৌদির হাতে কচুরি খেয়ে এলাম। এত সুন্দর কচুরি বানায়, পুরো চুপ, কিছু বলতে পারছে না, 2 চোখ দিয়ে শুধু জল পড়ে যাচ্ছে। সূর্য বলল, কি হলো? ফোন ধরনি বলে কাঁদছো? কি হয়েছে বলো? সূর্যকে তাড়াতাড়ি ঘরের ভেতর ঢুকিয়ে দরজা বন্ধ করে সমস্ত ঘটনার বিস্তারিত বলল। সূর্য তো এখনো 7টা মাস কেটে গেছে ওরা ওখানেই থাকে, আর সূর্য আর শ্রাবন্তী এই ঘটনাটা আজও ভুলতে পারে না যে তাদের সাথে কি হয়েছিল, কেন হয়েছিল। এবং তারপরের থেকে কিন্তু তারা আর কোনোদিন শ্যামলদাকে দেখতে পায়নি। সূর্যের আজও অবাক লাগে যে বাড়িতে গিয়ে ও কচুরি খেয়ে এসেছিল সেই বাড়িটা এখন ফাঁকা মাঠ আর 2-1টা ইটের টুকরো ছাড়া আর কিচ্ছু নেই। ওকে গাইস, গল্পটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা, বাবা, লাভ ইউ, গুড নাইট। গুড নাইট বলে দাও, গুড নাইট বলে দাও মা, বলে দাও মামা, গুড নাইট বলে দাও, গুড নাইট বলো।